আসসালামু আলাইকুম। আমি মুস্তফা আলতাফ হোসেন, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আমি আজ অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ে পিথাগোরাস উপপাদ্যের বিপরীত উপপাদ্য এটা প্রমাণ করে তোমাদের দেখাবো। তোমরা মনোযোগী হবে, ভালো করে খেয়াল করবে। বিষয়টা খুবই কিন্তু সহজ। তো উপপাদ্যটা এরকম দেওয়া আছে, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তো এখানে আমি ত্রিভুজটা আঁকছি, ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এ বির উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু এসি এবং বিসি, এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান যদি হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়, এই হচ্ছে শেষোক্ত বাহুদ্বয়, এই দুটা এসি এবং বিসি, এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বিশেষ নির্বাচন কি হবে? মনে করি ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ চিহ্ন দিই, ত্রিভুজ এ বি সি এ, এ বি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ত্রিভুজ এ বি সি এ, এ বি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। প্রমাণ করতে হবে যে তার মানে এ বি স্কয়ার এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। এটা প্রমাণ করতে হবে যে কোণ সি সমান সমান এক সমকোণ। এটা আমরা প্রমাণ করব, এক সমকোণ। কোণ সি সমান সমান এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে। বিশেষ নির্বাচন কি বোঝা গেছে? ছবি চিত্রের নিচেই কিন্তু বিশেষ নির্বাচন থাকে। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এ বি সি এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। প্রমাণ করতে হবে যে কোণ সি সমান সমান এক সমকোণ। এখন আমরা এর জন্য একটা অঙ্কন করতে হবে। এমন একটি ত্রিভুজ ডিএফ আঁকি, এখানে একটা ত্রিভুজ ডিইএফ আঁকবো। এই ত্রিভুজটা আঁকলাম ডিইএফ, এমন একটি ত্রিভুজ, দুইটা ত্রিভুজ সমান হবে আর কি। এখানে এমন একটি ত্রিভুজ ডিইএফ আঁকি, যা এফ কোণটা এক সমকোণ। তার মানে এই ত্রিভুজটা আঁকলাম আমরা, যার এফ কোণ এক সমকোণ, আর এটা কিন্তু সমকোণ ছিল না, এটা সমকোণ ছিল না। প্রমাণ করতে হবে কোণ সি এক সমকোণ। আর এখানে আমরা চিত্রটা আঁকছি, এফ কোণ সমকোণ করে আঁকছি, এবং ডিএফ হবে এসি এর সমান আর ইএফ হবে বিসি এর সমান, ইএফটা বিসি এর সমান। তার মানে এমন একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম যার এফ কোণ হচ্ছে এক সমকোণ, আর ডিএফ সমান এসি এবং ইএফ সমান বিসি হয়। তাহলে অঙ্কনটা আমি লিখি। অঙ্কন এমন একটি ত্রিভুজ ডি ই এফ আঁকি, এমন একটি ত্রিভুজ ডিএফ আঁকি যার কোণ এফ সমান সমান এক সমকোণ। তার মানে এই কোণটা আমরা এক সমকোণে করে আঁকলাম, কোণটা আমরা আঁকলাম এক সমকোণ করে। আর এই ডিএফ
সমান সমান এসি, ডিএফটা এসির সমান, এবং এবং ইএফ বিসির সমান, ইএফ সমান সমান বিসি হয়। খুব কঠিন, একেবারে সহজ অঙ্কন, একেবারে সহজ যে এমন একটি ত্রিভুজ ডিএফ আঁকি যার কোণ এফ, এই কোণ এফ সমান এক সমকোণ, ডিএফ সমান এসি এবং ইএফ সমান বিসি হয়। এবার আমরা প্রমাণ করব। প্রমাণ, আচ্ছা এই পর্যন্ত কি বোঝা গেছে? খুবই সহজ, একেবারে সাধারণ নির্বাচনের মতোই করেই কিন্তু বিশেষ নির্বাচন মনে করি কিন্তু এবিসি এ এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্রমাণ করতে হবে যে কোণ সি সমান সমান এক সমকোণ। এবার অঙ্কন, এমন একটি ত্রিভুজ ডিএফ আঁকি যার এফ কোণ হবে এক সমকোণ, এফ কোণটা এক সমকোণ হবে এবং এই ডিএফ বাহুটা কার সমান? এসির সমান, আর ইএফ বাহুটা বিসি এর সমান হয়, ইএফ সমান সমান বিসি হয়। ব্যাস, এবার প্রমাণে আমরা এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তো প্রমাণে আমরা লিখতে পারি যেহেতু সমকোণের বিপরীত বাহু অতিভুজ, ওটাকে লিখতে পারি ডিএফ ডিই স্কয়ার, প্রমাণ ডিই স্কয়ার সমান সমান ডিএফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। এটা আমরা লিখতে পারি, কেন লিখতে পারি? এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। তার মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি, এই জন্য আমরা এটা লিখছি ডি স্কয়ার ইজ ইকুয়াল টু ডিএফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। কার উপপাদ্য অনুসারে? এটা লিখে দেওয়া যায় পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, গোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে আমরা এটা পাইছি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটা পাই। এবারে ডিএফ সমান কি? ডিএফটা কার সমান করে আঁকা হয়েছিল? এসি এর সমান। তো ডিএফ এর পরিবর্তে আমরা এসি লিখতে পারি, ডিএফ স্কয়ার, তাহলে এটাকে লিখব এসি স্কয়ার। এবার ইএফ কার সমান করে আঁকা হয়েছিল? বিসি সমান, তাহলে ইএফ স্কয়ার ছিল, তাহলে ইএফ এর পরিবর্তে আমরা বিসি লিখতে পারি, যেহেতু স্কয়ার হয়েছে তাহলে বিসি স্কয়ার, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আবার এটা দেওয়া আছে কিন্তু যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান কি দেওয়া আছে? বিশেষ নির্বাচনে এটাই আমরা লিখছিলাম, কারণ দেওয়া আছে যে এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। তাহলে এসি আর বিসি, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান আমরা লিখতে পারি এবি স্কয়ার, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান আমরা লিখতে পারি এবি স্কয়ার এখান থেকে। তাহলে আমরা দেখছি ডিই স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার। তাহলে আমরা এটাকে যদি বর্গমূল করি তাহলে লিখতে পারি অতএব ডিই সমান সমান এবি, ডিই সমান এবি, ডিই সমান এবি আমাদের প্রমাণ হয়ে গেল। আর এই দুটো বাহু, এই ডিএফ বাহু এসি এর সমান করে রাখছিলাম, ইএফ বাহু বিসি এর সমান করে রাখছিলাম, তার মানে এই দুটো বাহু এই দুটো সমান ছিল, এবি বাহুটা আবার ডিএফ এর সমান হয়ে গেল। তার মানে এই ত্রিভুজের কিন্তু তিনটা বাহু, এই ত্রিভুজের তিনটা বাহুর সমান হয়েছে। এরকম যদি হয় যে ত্রিভুজের একটা ত্রিভুজের তিন বাহু আর একটা ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজটি কিন্তু সর্বসম হয়ে যায়। ত্রিভুজটি কি হয়? সর্বসম হয়। সর্বসম চারটে করা হয়, যে একটা ত্রিভুজের তিন বাহু আর একটা ত্রিভুজের তিন বাহুর সমান, একটা ত্রিভুজের দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণের সমান, একটা ত্রিভুজের দুইটি কোণ আর একটা বাহু অপর একটি ত্রিভুজের দুইটা কোণ আর একটা বাহুর সমান হলে ত্রিভুজটি সর্বসম। আর একটা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ আর এক বাহু অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ আর এক বাহুর সমান হলে ত্রিভুজটি সর্বসম। কিন্তু এটা তো সমকোণী ত্রিভুজ, আমাদের প্রমাণ করতে হবে, কাজে আমরা এটা বলতে পারছি না যে এটা সমকোণী ত্রিভুজ, কাজে আমরা প্রমাণ করব। এই জন্য এখানে দেখা যাচ্ছে যে কিভাবে প্রমাণ করব, দেখা যাচ্ছে যে এই ত্রিভুজের তিনটা বাহু কিন্তু এই ত্রিভুজের তিনটা বাহুর সমান হয়ে গেছে, তাহলে ত্রিভুজটি সর্বসম হয়ে যাবে। সেটা আমরা দেখি। এখন ত্রিভুজ এবিসি,
এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এ, এই দুটো ত্রিভুজে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ এ কি কি সমান? এসি সমান সমান ডিএফ, অঙ্ক অনুসারে এটা এসি সমান ডিএফ আমরা আঁকছিলাম। আবার বিসি সমান সমান ইএফ এটাও আঁকা হয়েছিল, এই দুটো সমান আঁকা হয়েছিল। এসি সমান ডিএফ এবং বিসি সমান ইএফ, বিসি সমান ইএফ এই দুটো আমরা অঙ্কনে আঁকছিলাম। আবার এবং প্রমাণ করছি কি? প্রমাণ করছি ডিই সমান এবি, ডিই সমান সমান এবি। তাহলে কি হলো যে এই ত্রিভুজের তিনটা বাহু ওই ত্রিভুজের তিনটা বাহুর সমান হলো। আর বাহুবাহু উপপাদ্য এটাকে বলা হয় বাহুবাহু উপপাদ্য। তো এই এক ত্রিভুজের তিন বাহু আর একটা ত্রিভুজের তিন বাহুর সমান হলে ত্রিভুজের সর্বসম। অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। আর এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, সর্বসম মানে সব কিছু এখন সমান আমরা লিখতে পারি। আমাদের দরকার হচ্ছে ত্রিকোণটা সমকোণ, তাহলে ত্রিকোণ সমান এফ কোণ আমরা বলতে পারি। অতএব যেহেতু সর্বসম তাহলে আমরা বলতে পারি অতএব কোণ সি সমান সমান কোণ এফ, কোণ সি সমান সমান কোণ এফ। কিন্তু এই জায়গায় কিন্তু কি দেওয়া আছে? কিন্তু আমরা এটা আঁকছিলাম কিন্তু কোণ এ সমান সমান এক সমকোণ, এটা আমরা আঁকছিলাম। কোণ এফ সমান সমান এক সমকোণ আঁকছিলাম। তো এফ যদি এক সমকোণ হয় অতএব কোণ সি সমান কি হবে? এক সমকোণ, প্রমাণিত। আমি এটা লিখে দিই, অতএব কোণ সি সমান সমান এক সমকোণ, এক সমকোণ, প্রমাণিত। আমাদের প্রমাণ হয়ে গেল। খুবই সহজ, আশা করি এটা বুঝতে পারছো। আবার বলি যে আমাদের এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। এটা বলা হয়েছে যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হয় তবে শেষোক্ত বাহুদ্বয়ের, শেষোক্ত বাহু এই দুটা, শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তার মানে কোণ সি সমান সমান এক সমকোণ হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমরা অঙ্ক আঁকছি একটা ত্রিভুজ, এমন একটা ত্রিভুজ ডিএফ আঁকছি যার এফ কোণ সমান এক সমকোণ আর ডিএফ বাহু সমান এসি বাহু, ইএফ সমান বিসি বাহু। এবার প্রমাণে আমরা যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে ডিএফ ডিই স্কয়ার ইজ ইকুয়াল টু ডিএফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। এবারে ডিএফ এর পরিবর্তে আমরা দিতে পারি এসি, আবার ইএফ এর পরিবর্তে দিতে পারি বিসি, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আবার এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান দেওয়া আছে এবি স্কয়ার, তাহলে এবি স্কয়ার। তাহলে আমরা পেলাম কি ডিই স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার। অতএব এখানে একটা অতএব দেওয়া যায়, অতএব ডি সমান এবি। ব্যাস, তাহলে তিনটা বাহু সমান হয়ে গেল। কিন্তু এখন ত্রিভুজ এবিসি এই ত্রিভুজ এবং ত্রিভুজ ডিএফ এই দুটো ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি যে এসি বাহু সমান ডিএফ বাহু, বিসি বাহু সমান ইএফ বাহু এবং এবি বাহু সমান ডিএ বাহু। তাহলে এর তিনটা বাহু সমান, ত্রিভুজের সর্বসম হলেই কোণ সি সমান কোণ এফ। কিন্তু এই কোণ এফটা আমরা আঁকছিলাম এক সমকোণ করে, অতএব কোণ সি সমান সমান এক সমকোণ, প্রমাণিত। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? এটা বাসায় আরো সুন্দর করে করবা, খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। আর বাসায় থাকবা সবাই, ভালো থাকো এই আশা রাখি। আল্লাহ হাফেজ।